রাতে জ্বরের ওষুধ যখন চাইছেন তখন আপনার না আমি চাইনি ওষুধ, আমি চাইনি। আমি ওষুধ খাইছি। উনি তোমার ভাবি হচ্ছে। কথা খারাপ বুঝাচ্ছে, বুঝছেন? হ্যাঁ, বুঝে জ্বর আইছে। এখন আমার এই সংসার তো আমাকে এখানে আমাকে স্বামী যে আমাকে ভাত দিবে না, ডিভোর্স দিবে জি। আপনার চেয়ে বয়স অনেক ছোট। ছোট হলে কিছু করার নেই। আপনার বয়স কত এখন? কত হবে 30। বরিশাল অঞ্চলে দেবর ভাবির অনৈতিক সম্পর্ক ঘিরে চাঞ্চল্যকর এক ঘটনার অভিযোগ সামনে এসেছে। অভিযোগ অনুযায়ী স্বামী জীবিকার তাগিদে দোকানে ব্যস্ত থাকাকালীন সময়েই দেবরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে ওই গৃহবধূর। কি হয় আপনার? দেওর হয়। দেওয়ার হয়? কতদিন থেকে পরিচয়? পরিচয় তো বিয়ে হওয়ার পর থেকে দেখার ইয়া হয়, কিন্তু কথাটা এই তো 1 সপ্তাহের মতন হলো। আচ্ছা কথা হলো। আচ্ছা, আপনার ছেলে মেয়ে কয়টা আছে? আমার একটা ছেলে একটা মেয়ে। ছেলের বয়স কত? ছেলের বয়স 18। 18। মেয়ের বয়স? মেয়ের বয়স 7। 7। তাহলে এই কথার ছোট ও যেগুলো বললো সেগুলো কি সত্যি? হ্যাঁ। আপনি ডাকছেন ওকে? আমি ডাকিনি, আমি ফোন ও দিছে, তখন আমি আবার ফোন দিচ্ছি। আমি মানা করেছি যে ভাই আসিস না, এই জায়গাতে আসিস না, আসলে সমস্যা হবে, আসিস না ভাই। তখন বলছে না ভাবি আমি যাবো, আমি যাচ্ছি। আমি যে না ভাই তুই আইস না, এরকম করে কথা বলিস। আমি ফোন কাটা দেওয়া সারা আমি আসাও সারা। তারপরে আমার স্বামী আবার আসিছে, মানে 1-2 মিনিটের ব্যবধানের ভিতর এরকম হয়ে গেছে। বিষয়টি দীর্ঘদিন গোপন থাকলেও এক পর্যায়ে তা প্রকাশ্যে চলে আসে। স্থানীয়দের দাবি, রাতে অসুস্থতার কথা বলে দেবরকে বাড়িতে ডেকে নেন ওই গৃহবধূ। এরপর রাতের বেলা দেবর বাড়িতে গেলে সন্দেহের ভিত্তিতে স্বামী ও স্থানীয় লোকজন তাদের আটক করেন। আমার তো জ্বরে গাও কাঁপছে, আমি তো আমার স্বামী আমাকে ধরে মারলো। তখন আমার মারা দেখে ওই আবার আসলো, আসে ওকে ধরিছে যে মারো না, যে কোনো একটা ফাইসালা করা হোক। তাহলে আমি তাও বলেছি আমি ভুল করে ফেলছি, আমাকে এরকম করো না, শুনবে না। এখন তা আপনি কি চাচ্ছেন এখন? এখন আমি যাচ্ছি এনার সাথে যাবো। এনার সাথে যাবেন? হ্যাঁ। এই তো আপনার চেয়ে বয়স অনেক ছোট। ছোট হলে কিছু করার নেই। আপনার বয়স কত এখন? কত হবে 30। 30 হবে। হতে পারে। 30 হতে পারে। আচ্ছা, এর আগেও কি আপনার সাথে সম্পর্ক ছিল? না না, আজকে এই প্রথম? পরে তাদের হাত বেঁধে রাখা হয় এবং বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। আটকের পর জিজ্ঞাসাবাদে জানা যায় ওই গৃহবধূর 2 সন্তান রয়েছে। রাতে জ্বরের ওষুধ যখন চাইছেন তখন আপনার না আমি চাইনি ওষুধ, আমি চাইনি। আমি ওষুধ বলতেছে যে খাইছি, আমার এখানে ওষুধ আছে, যে আমি ওষুধ দোকানে থেকে আনে খাইছি। আমি বলছি ভাই আমি ওষুধ খাইছি, তো বলছে না ভাবি তোমার জ্বর ছাড়েনি, রোজা কেন থাকবে নি, আমি ওষুধ লিয়ে দিই। আমি বলছি না আমার লাগবে না, আমি এন করে তক্ক করছি মোবাইলও। তক্ক করা ফোন কাটা দেওয়া সারা উনি আসিছে, অমনি আমার বাড়ি লাইছে। আমার কথা বলার কেউ সুযোগই দেয়নি, আমার কোনো কথা বলার সুযোগ দেয়নি। এখন আমার এই সংসার তো আমাকে এখানে আমাকে স্বামী যে আমাকে ভাত দিবে না, ডিভোর্স দিবে জি। তাহলে আমি কি করবো বলেন? আমার মাথার উপর কেউ নাই, আমি একটা এতিম মানুষ। আচ্ছা, আমার স্বামী এখন আমাকে এই ভাতই দিবে না, মানে থুবেই না, এক কথা। তাহলে সেটা আগে আপনার ভাবা উচিত ছিল। ওটাই তো আমার ভুল, ভুলটা তো আমার ওই জায়গাতে। তার মানে এখন চাচ্ছেন না আপনি ওর সাথে চলে যাবেন? হ্যাঁ বর্তমান স্বামীকে তালাক দিবেন? হ্যাঁ, সবকিছু অলরেডি হয়ে গেছে। কারণ অপরদিকে যুবকটি সম্পর্কে তার দেবর হন। তাদের দাবি অনুযায়ী কয়েকদিন ধরে ফোনে কথাবার্তা হচ্ছিল এবং সেখান থেকেই সম্পর্কের সূত্রপাত। কি বড়? ডিগ্রি ফার্স্ট ইয়ার। কোন কলেজে? মান্দামন সেনা। আচ্ছা, এই যে পাশে যে মহিলা আছে কে হয় তোমার? ভাবি, সম্পর্কে ভাবি হয়। গ্রাম সম্পর্কে ভাবি? হ্যাঁ। আচ্ছা, এই যে একসাথে হাত বাঁধা কি কারণে? ওই রাত্রে ঢুকছি, তাই সন্দেহ করে হাত টানছি। আচ্ছা, কটার দিকে ঢুকছো? 12টার দিকে প্রায়। 12টার দিকে সন্দেহ করছে? কি বিষয়ে সন্দেহ করছে? কি বিষয় সন্দেহ করে সেটা আমি জানি না, কিন্তু আমাদের মতলব ছিল তো ভালো। রাত 12টা তুমি এখানে কেন? ফোন দিয়ে ধরা। তোমার বাড়ি তো ওই পাড়া, তুমি এই পাড়া রাত 12টা কেন এখানে? এইখানে থাকি আমি, ওই মোড়ে থাকি। 12টা 12:30 পর্যন্ত আমরা থাকি এখানে ছেলেদের সবাই। শোনো, তুমি সত্যি কথা বলো, তাহলে জিনিসটা সহজেই সমাধান হবে। সত্যি কথাই বলতেছি আপনাদের। তো এদিকে ঘটনার পর গৃহবধূর স্বামী ক্ষোভ প্রকাশ করে তাকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নেন বলে জানা যায়। উনি তোমার ভাবি হচ্ছে? হ্যাঁ। রাত 12টায় তুমি এমনি আসছো? উনি ফোন দিয়ে ডাকছে? না না না, তুমি ফোন দিছিলা? ও আগে মিস কল দিছে, তারপর আমি ফোন দিয়েছি, হ্যাঁ। তারপর কথা হয়। কি বিষয়ে কথা হয়েছে? কি মানে কি জন্য আসছো তুমি? কথা খারাপ বুঝাচ্ছে, বুঝছেন? হ্যাঁ। বুঝে জ্বর আইছে, আমি ওষুধ খাইছি, তো খাইছি না পাপড়ে, তাই আবার এক্সট্রা এনেছি। এদিকে এসে খাইনি, ধরে দিয়েছি। না পায়েসটা জ্বরের ওষুধ দিতে আসে ঘটনা ঘটছে। তো তোমার সাথে কতদিনের সম্পর্ক?
এই 6-7 দিন কথা হয় ফোনে এইটুকু। 6-7 দিন ধরে ফোনে কথা হয়। হুম। তোমরা তো একই এলাকার মানুষ না? হ্যাঁ, ঠিক আছে। এর আগে থেকে তার সাথে তোমার পরিচয় নাই? পরিচয় আছে, আচ্ছা, ওই কথা হয় না। কথা হয় না। আচ্ছা, এখন তাহলে কি চাচ্ছ তোমরা বলো তো? আমরা একটা ফাই চালা যাচ্ছে, বাধা থাকা যায় না, সেটা তো বুঝতেছি। পরবর্তীতে পারিবারিক ও স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়। স্থানীয়দের উপস্থিতিতে আলোচনা সমালোচনার এক পর্যায়ে ওই যুবক গৃহবধূকে বিয়ে করতে রাজি হন বলেও জানা গেছে। তো এখন কি ফাইসালা চাচ্ছ? কি ফাইসালা করবে বড়জনেরা? না, তুমি কি চাচ্ছ যদি তোমাকে আটকায় রাখছে? এখন বিয়ে করলে বুদ্ধি নাই তো এখানে কোনো, আর তুমি বিয়ে করতে রাজি আছো? কি করবো আর? তোমার বয়স হয়েছে, বিয়ে করার বয়স হয়েছে? না হলেও করা লাগবে। আচ্ছা, তো তোমার বাড়ি থেকে সম্মতি দিবে তো? সম্মতি দেয়নি বলেই তো আসেনি বাসায় থেকে কেউ। তুমি ফোনে কথা বলছিলে, বাড়িতে কথা বলছিলা? ফোনে কথা হয়েছে, লোক পাঠাইছে, কেউ আসেনি। তাহলে এখন কি করবা? তাহলে এখন যা মাতব্বরেরা বড় মানুষেরা যা করবে তাই নিয়ে থাকা লাগবে। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই বলছেন, পারিবারিক সম্পর্কে এমন অনৈতিক সম্পর্ক শুধু একটি পরিবার নয়, পুরো সমাজের জন্যই নেতিবাচক বার্তা বহন করে।